আশার আলিঙ্গনে বিজয় আর বিসর্জনে আসছে বছর। সো হ্যালো আমার বন্ধু এবং প্রিয় 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 বান্ধবীরা, আপনারা কীরকম আছেন? আশা করি অনেকটাই ভালো আছেন। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনারা দুর্গাপূজার অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাই। তো বন্ধুরা, ফাইনালি আমরা আই গেছি অষ্টমী রাত্রেবেলা শিলচরের দুর্গাপূজার যে নাইট ভিউ ওইটা দেখাইবার লিগা। তো সর্বপ্রথম বন্ধুরা আমরা আই গেছি বিলপাড় রাধামাধব রোডের যে মিতালি সংঘ ওইখানে। তো ওইখানে বন্ধুরা আপনারা দেখরা এফেল টাওয়ার বানিয়েছে, প্যারিসের এফেল টাওয়ার। তো কত সুন্দর লাগে দেখুন এফেল টাওয়ারের ভিউ। ওয়াও, প্রচণ্ড ভিড় হয়েছে আজকে এইখানে এই এফেল টাওয়ার দেখার লেগে। আর বন্ধুরা আপনারা দেখতে পারেন জুম করার পরে লেখা আছে আই লাভ মিতালি সংঘ। ঠিক এফেল টাওয়ারের নিচে লেখা হয়েছে। তো এখানে একটা লম্বা পুকুরের মতো আছে। ঠিক এখানে এই পুকুরটার মিডিলে একটা ব্রিজ বানানো হয়েছে, ব্রিজের উপরে এই টাওয়ারটা বানানো হয়েছে। তো চলো সামনে গিয়ে আপনারা দেখাইবো। আর পুরো এখানের ক্রাউডটা দেখবা, অনেক ভিড় হয়েছে আজকে মিতালির সঙ্গে। আর দেখতে অনেকটা সুন্দর লাগে, নাইট ভিউটা অনেক সুন্দর। তো আপনারা নিশ্চয়ই আইবা এখানে মিতালি সংঘ। ঠিক হরিওম আশ্রম যে আছে রাধামাধব রোড, ঠিক হরিওম আশ্রমের লাগোয়া। তো বন্ধুরা, এখানে মিতালি সংঘ যে দুর্গাপূজাটা, এটার বিষয়ে আমি কিছু আপনার তথ্য জানাই দিই। তো এই যে মিতালি সংঘ দুর্গাপূজা আছে, দুর্গাপূজাটা মণ্ডপ যেটা আছে মায়ের প্রতিমা, এটা ঠিক আপনারা এন্ট্রি গেটের সামনেই দেখবা মায়ের মণ্ডপ, এখানে পূজা হওয়ার। তো আপনারা এখানে মায়ের দর্শন করতে পারবা। আর এই যে এফেল টাওয়ার আছে, এটা আপনার বাইরের থেকে দেখতে এরকম লাগে, এতটা সুন্দর। এটা সামনে দাঁড়িয়ে আপনার ফটো উঠতে পারবা। বাট বন্ধুরা, এখানে যে আপনারা দেখরা ব্রিজটা, এই ব্রিজের উপরে যদি আপনারা উঠতে চান তখন আপনার কিছু টিকিট কুপন করতে লাগবে। তো যেটার কস্ট আমার ঠিক এখানে জানা নাই, হয়তো 50 থেকে 100-এর ভিতরে হইতে পারে। এটা নেসেসারি না, আপনারা চাইলে যাইতে পারেন ব্রিজের উপরে। নাইলে বাইরের থেকে যে গলিটা আছে আমি দাঁড়িয়ে রয়েছি, এই গলিটার থেকেই দেখুন আইফেল টাওয়ারের দেখতে এতটা সুন্দর লাগে। আর এটার সামনেই ফটো অনেকটাই সুন্দর উঠে। ব্রিজে আপনারা চাইলে যাইতে পারেন, ব্রিজের উপরে এমন কিছু খাস না। তো আপনারা যদি চান তো ব্রিজের উপরে টিকিট কাটিয়ে যাইতে পারেন। আদারওয়াইজ বন্ধুরা, এখান থেকে দেখুন আইফেল টাওয়ার যেটা আছে দেখতে এতটাই সুন্দর লাগে। আর আপনারা দেখতে পারেন এখানে অনেক ক্রাউড যারা এখানে দাঁড়াইয়া ফটো উঠে। তো এটা আপনার চয়েস। তো বন্ধুরা, বিলপাড়ে রাধামাধব রোডের যে আইফেল টাওয়ার যেটা আপনারা দেখাইছি তরুণ সংঘ, ওটা দেখার পরে আমরা অল্প আগাইয়া আইছি। আগাইয়ার পরে ওই রোডে এখানে বন্ধুরা আমরা সবাই নাম লেখা একটা ক্লাব আছে এখানে। তো ওইখানে আমরা আই গেছি। এখানের পূজা প্যান্ডেলটা অনেকটা সুন্দর হয়েছে, বিশেষ করে মার প্রতিমাটা অনেকই সুন্দর। তো চলুন আপনারা দর্শন করাই দিই। আর এখানে দেখুন এন্ট্রি হইতে এখানে একটা ফটোশ্যুট করার একটা জায়গা দিছে, খুব সুন্দর। আর এখানে দেখুন অনেক সুন্দর লাগে এখানে দেখতে এন্ট্রি গেটটা। তো চলুন ভিতরে গিয়ে মায়ের দর্শন করাই দিই। তো বন্ধুরা, এই যে পূজার ভিডিওগুলো আপনারা কিরকম লাগছে প্লিজ কমেন্টে নিশ্চয়ই একবার জানাইবা। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। আগে অনেক মজার ভিডিও আপনারা লেগে অপেক্ষা করে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এই রোডের মধ্যে রাধামাধব রোড বিলপাড়, এখানে হাঁটতে অল্প আগে যাওয়ার পরে এখানে আরেকটা পূজা পান্ডাল আছে, যে পূজা কমিটির নাম আছে বিলপাড় দুর্গাবাড়ির দুর্গাপূজা। তো চলুন আপনারা দেখাইমু। এটা অপূর্ব সুন্দর হয়েছে, ইউনিক ডিজাইন হয়েছে। তো এটা আপনারা দেখাইতে যাই। আর তো শিলচরের দুর্গাপূজার যে নাইট ভিউটা আছে এত অপূর্ব আপনারা না দেখলে বুঝতে পারতেন না। তো প্লিজ স্কিপ করবো না, পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, অনেক মজা লাগবে। শোভালোকে আজ আলোকিত
সো ফাইনালি বন্ধুরা অনেকটা ভিড় ঠেলানোর পরে আমরা একদম পান্ডালের সম্মুখে গেছি। আর এখানে ভিতরে ঢোকার পরে দেখুন ভিড়টা কিরকম, আর ভিড় হইতোই না কেন, এতটা সুন্দর যে বানাইছে পান্ডালটা আপনারা দেখুন, জাস্ট লুক, ওয়াও। একদম উপরে টপে বন্ধুরা খালি ময়ূর আর ময়ূর। আর জাস্ট এই পান্ডালের লুকটা দেখুন। শিলচরে যদি দুর্গাপূজার মধ্যে আপনারা ইউনিক হইতেছেন, সবচেয়ে ইউনিক এই দুর্গাপূজাটা হয়েছে, সবচেয়ে মজা লাগছে আমার। একদম সিম্পল বাট এত সুন্দর, আর যে লাইটিংটা আছে দেখার মতো অপূর্ব, জাস্ট ওয়াও। তো চলুন বন্ধুরা ভিতরে মায়ের প্রতিমাটা আপনারা দেখাই দিই। আলোকিত মন উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা এই বিলপার দুর্গাবাড়ির দুর্গাপূজা আপনার কিরকম লাগছে প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাইবা। আর এই পান্ডালের বাইরে জাস্ট আপনারা দেখুন কতটা ভিড়, কতটা ক্রাউড আছে। এত সুন্দর পান্ডাল দেখার লেগে সবাই আইছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ। তারপরে বন্ধুরা আমরা আই গেছি বিলপাড়ের শঙ্কর দিঘির পূজা দেখবার লিগা। আর এই পূজাটা অনেক ফেমাস, অনেক বড় করে করা হয়। তো এই পূজাটা অর্গানাইজ করে আপনজন দুর্গাপূজা কমিটি। আর এই যে এবার যে তার থিম হয়েছে গিয়া রাজস্থানের উমেদ প্যালেস, উমেদ ভবন, রাজার সবচেয়ে বড় ভবন রাজস্থানে, ওইটা বানানো হয়েছে। আর জাস্ট এখানে তার এন্ট্রি গেটগুলো দেখুন এত সুন্দর লাইটিং করা হয়েছে। তো চলুন আপনারা দেখাই দেই দেরি না করিয়া রাজস্থানের উমেদ প্যালেস। যারা যারা রাজস্থানে যাইতে পারে না এখানে দেখে লিবা। আর জাস্ট এখানে ভিউটা দেখুন এন্ট্রি গেটের। সব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসব উচ্ছ্বাসে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। সো ফাইনালি বন্ধুরা আমরা ভিতরে এন্টার করে লিছি। আর জাস্ট এখানে দেখুন অনেকটা ক্রাউড, কেননা বন্ধুরা এখানে টিকিট কাউন্টার আছে, টিকিট দেওয়া হয়। তো টিকিট অ্যাকচুয়ালি বন্ধুরা আপনারা মণ্ডপে পূজা দেখতে কোনো টিকিট লাগে না, বা এই ভবনের সামনে আপনারা ফটো উঠাইতে কোনো রকমের টাকা লাগে না। এই টিকিটটার বেসিস হয়েছে আপনারা ওই যে সামনে একটা ব্রিজ দেখরা, ওই ব্রিজটার মধ্যে উঠিয়া যদি আপনারা এই ভবনের সামনে ফটো উঠতে চান তাইলে আপনারা ওই টিকিট কাটিয়া ওই ব্রিজের উপরে উঠতে লাগবে। আদারওয়াইজ আমি যেদিকে যাইতাম সোজা আপনারা দেখরা পুরুষ জেন্টস লেডিস লেখা আছে, এই লাইনে দিয়ে গিয়া আপনারা মণ্ডপের ভিতরে যাইব গিয়া মায়ের দর্শন করতে পারবা, পূজা দর্শন করতে পারবা। ওইটার লেগে কোনো পে বা খরচ করতে লাগে না, আপনার একদম ফ্রিতে আপনার ভিতরে যেতে পারবা, যেটা এজ ইউজুয়ালি সবসময় আমরা দুর্গাপূজার যাই ওই রকমই। আর যদি আপনারা ওই ব্রিজটা আপনারা দেখরা, বড় ব্রিজ, অনেক মানুষ এই ব্রিজের উপরে আছে, এই ব্রিজের উপরে উঠতে হইলে বন্ধুরা আপনারা কিছু টিকিট কিনতে লাগবো, মানে পে করতে লাগবো কিছু। তো ওইটা আপনারা দেখলি বা আপনার যদি লাগে, আমি মনে করি না এই ব্রিজের উপরে ওঠার দরকার আছে। কেননা বন্ধুরা এই যে ভবনটা এতটাই বড় বানানো হয়েছে, যেটা আমরা এই যে গলি দিয়া যাই, আমি গলির দিকেই যথেষ্ট সুন্দরভাবে দেখা যায়। আর এখানে ফটো উঠাইলেই যথেষ্ট সুন্দর আই যায়। তারপরে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে উমেদ প্লেস দেখতে দেখতে এটার ভিতরে ঢুকে গেলাম, পান্ডালের ভিতরে দিয়ে ঢুকলাম। আর পান্ডালের ভিতরে এতটা ভিড় আপনারা দেখুন, তো জাস্ট কোয়ার মতো না। আপনজন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা এতটা সুন্দর হয়, সবাই দেখার লেগে ক্রাউড দেখুন কিরম ভিড়। তো চলুন বন্ধুরা পান্ডালের ভিতরে যাই, আপনার মায়ের দর্শন করাই। আর জাস্ট ভিড়টা দেখুন, এতটা ভিড়, আমরা আস্তে আস্তে ঠেলায় ঠেলায় আগে এলাম। তো এটাই দুর্গাপূজা দেখার একটা মজা, সবাই মিলিয়ে এইভাবে আমরা ক্রাউড ধুইয়া একসাথে গিয়ে মায়ের দর্শন করি। তো চলুন, জয় মা দুর্গা। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ।
বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়ি। সো ফাইনালি বন্ধুরা আমরা এই আপনজন দুর্গাপূজা কমিটির যে দুর্গাপূজাটা আমার অনেকটাই ভালো লাগছে, এটা দেখা আমরা কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যাইয়া শিলচরের অন্যান্য পূজা দেখবার লিগে। আর এখানে দেখুন এই যে পান্ডালটার ভিতরটার এত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর যাইতে যাইতে বন্ধুরা উমেদ ভবনের আরেকটা ঝলক আপনারা দেখাই দিব। আর আপনার কমেন্টে নিশ্চয়ই জানাইবা এই যে দুর্গাপূজাটা আপনার কিরম লাগছে। দেখুন কতটা সুন্দর দেখতে লাগে, রিয়েল উমেদ ভবন এখানেই বানানো হয়েছে বোধহয়। ওয়াও, সো হেডস অফ আপনজন দুর্গাপূজা কমিটি বিলপাড়। তারপরে বন্ধুরা আপনজন দুর্গাপূজা কমিটির যে দুর্গাপূজাটা দেখার পরে আমরা সামান্য আগে আইছি এই রোডের মধ্যেই। এখানে দেখুন একটা ছোট্ট কিউট একটা দুর্গাপূজা হয়েছে, এতটা সুন্দর আমি না দেখাই আপনারা পারলাম না। আর এই যে দুর্গাপূজাটা বন্ধুরা অর্গানাইজ করে আপনারা দেখলাম পদ্মনগর সর্বজনীন দুর্গাপূজা কমিটি। তো চলুন ভিতরে যাই, মায়ের প্রতিমার দর্শন আপনারা করাইলে। আর পান্ডালটা দেখুন ছোটখাটোর মধ্যে এতটা সুন্দর লাগে। দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে। ধূপ দীপে আলোর মালা পুজো দেখতে দেখতে বন্ধুরা আমরা গেলাম দক্ষিণ বিলপাড় দুর্গাপূজা কমিটি, যেটা আসল নাম আপনারা অনেকেই জানেন পাবলিক স্কুলের দুর্গাপূজা। তো চলুন আপনারা দেখাই দিই কিরম কিতা হয়েছে পাবলিক স্কুলের রোডের যে দুর্গাপূজাটা। মহামেল বন্ধনে উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। তো বন্ধুরা এবার দেখরা আপনার পাবলিক স্কুল রোড দক্ষিণ বিলপাড়ের যে দুর্গাপূজাটা দেখুন কতটা সুন্দর বানানো হয়েছে। এখানে দেখুন সামনে হরিণের লাইটিং করা হয়েছে, দেখতে একদম ইউনিক লাগে। ওয়াও, অনেকটাই সুন্দর। আর সামনে যে পান্ডালটা দেখুন দেখতে কত বিউটিফুল লাগে, ছোটখাটোর মধ্যে এত সুন্দর দুর্গাপূজা লাগে। এটা পান্ডালটা অনেক সুন্দর হয়েছে। আর এখানে দেখুন রাইট সাইডে ব্যান্ড অর্গানাইজ করা হয়েছে, এখানে গান গাওয়া হইব। তো চলুন মণ্ডপের ভিতরে যাই আর মায়ের প্রতিমার দর্শন আপনারা করাই। প্রত্যেকবারই যায় মায়ের প্রতিমার এত সুন্দর হয়, তো এবারও আপনারা দর্শন করাই দিই কিরকম কিতা হয়েছে। আমার সবার উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলা। তবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে। বিলপাড়ের দুর্গাপূজা কমপ্লিট করার পরে বন্ধুরা আমরা আই গেলাম সোনাই রোডের দুর্গাপূজা দেখার লিগা। আর এখানে আওয়ার পরে বন্ধুরা সর্বপ্রথম আমরা আই গেছি তরুণ সংঘের দুর্গাপূজা, যেটা না দেখলে দুর্গাপূজা কমপ্লিট হইতো না। তো এখানে বন্ধুরা আপনারা দেখলাম পান্ডালের ঠিক সামনে দেখুন দাদা খুব সুন্দর গান গান, দেখে খুব ভালো লাগছে। ওয়াও, জাস্ট পান্ডালটা দেখুন তরুণ সংঘের একদম সিম্পল আমিতে, বাট অনেকটা সুন্দর লাগে রাজবাড়ি এটা। তো চলুন বন্ধুরা পান্ডালের ভিতরে যাই, মায়ের মূর্তির আপনার দর্শন করাই দিই। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি, প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশ নীলে মেঘের ভেলা। তো বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই কইবা এই তরুণ সংঘের দুর্গাপূজার যে আপনার মায়ের প্রতিমাটা কিরকম লাগছে, একদম ইউনিক দেখুন। এখানে রাজস্থানী টাইপের এখানে ঘুমটা উমটা দিয়া, ওয়াও। আর এদিকে দেখুন পাগড়ি বান্ধা, ওয়াও খুব সুন্দর।
কমেন্টে নিশ্চয়ই জানাইবা এই দুর্গা প্রতিমাটা আপনার কিরকম লাগছে। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ। প্রতিমা তো এত সুন্দর সুন্দর, সঙ্গে বন্ধুরা পান্ডালের লুকসটা আপনারা দেখাই দিই ভিতরে। ওয়াও, একদম সিম্পলের মধ্যে এত সুন্দর, এত ভালো লাগে। ওয়াও, জাস্ট ওয়াও। তরুণ সংঘের দুর্গাপূজাটা দেখার পরে বন্ধুরা আমরা একটু সোনাই রোডে সামনে আই গেছি। আর এখানে দেখুন আরেকটা দুর্গাপূজা প্যান্ডেল। ওয়াও, সামনে দেখুন দুইটা হাতি, দুই দিকে দেখতে অনেকটাই গুড লুক লাগে। আর এখানে দেখুন মায়ের প্রতিমাটা দেখার মতো, একদম গোল্ডেন লাগে, সোনা দিয়ে বানানো হয়েছে। দেখো ত্রিভুবন প্রাণের উৎসবে, অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলো। তো বন্ধুরা আপনারা দেখছেন শিলচরের যে দুর্গাপূজা হয়, প্রত্যেকটা দুর্গাপূজায় মায়ের প্রতিমা একটা থেকে একটা ইউনিক হয় আর একদম সুন্দর, মানে কারোর ম্যাচ নাই। আপনারা দেখুন এত সুন্দর লাগে, পুরাটা হোল গোল্ডেন লাগে, সোনার মূর্তি। ওয়াও, কি সুন্দর, কি অপরূপ লাগে এই মায়ের প্রতিমাটা। আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শোভালোকে, আজ আলোকিত মন উৎসবের। সোনারোডের মায়ের গোল্ডেন প্রতিমা দেখার পরে বন্ধুরা আমরা আই গেছি লিঙ্ক রোডে দুর্গাপূজায়। আর এখানে দেখুন মাস্ক দিয়া, এখানে মুখোশ দিয়া পুরা পান্ডালটা সাজানো হয়েছে। তো চলুন ভিতরে যাই আর পান্ডালের ফ্রন্ট ভিউটা আপনারা দেখাই, তো আপনারা বুঝতে পারবা কি সিম্বল দেওয়া হয়েছে। তোমার আমার সবার উৎসব, গর্ব বাংলা। তো বন্ধুরা আপনারা দেখলা এই পান্ডালটা কিভাবে বানানো হয়েছে, আর একদম উপরে লেখা আছে মুখোশ খুলে আসবে। তো চলুন ভিতরে যাই, মায়ের প্রতিমাটা আপনারা দেখাই কিরকম কিতা হয়েছে, আর পান্ডালের ভিতরের লুকসটা আপনারা দেখিলেন। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। আসলার ঘন্টা বাজে, এলো মা নতুন সাজে, আকাশে পুজোর গন্ধ, খুশিতে মন মতেছে আকাশে পুজোর গন্ধ। তো এই মাসকালা পান্ডালটা দেখার পরে বন্ধুরা আমরা একটু সামনে আগাবার পরে এখানে আরেকটা পূজা পান্ডাল, একদম ছোটখাটোর মধ্যে দেখুন এত সুন্দর। এখানে ঘুড়ি আছে, ঘুড়ি আর নাটাই দিয়ে একটা পূজা মণ্ডপ বানানো হয়েছে, এতটা সুন্দর দেখুন। এই দেখুন ঘুড়ি আর নিচে নাটাই, আর একদম ফ্রন্টেই মার মূর্তিটা দেখা যায় সামনের দিকে। আর ওয়াও, মায়ের কতটা রূপ আছে সব দেখানো হয়েছে এখানে। তো বন্ধুরা এখানে দেখুন মা যে প্রতিমাটা একদম ঘরোয়া, যে আমরা ঘরে মা থাকে তাদের মতো শাড়ি উড়ি পুড়িয়ে খুব সুন্দরভাবে। আর ঠিক মার পেছনে মা দুর্গার আরেকটা রূপ দেখা দিয়েছে, দশভূজা রূপে, মানে ওইটাই বুঝাইবার চেষ্টা করছে যে ঘরে যে মায়েরা আছে তারাই সময়তে মা দুর্গা হইতে পারে, তারাই মা দুর্গার আরেক রূপ। খুশির শারদ প্রাতে লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে। তারপরে বন্ধুরা আমরা আই গেছি ন্যাশনাল হাইরোডে। আর এখানে দেখুন একটা পূজা পান্ডাল আছে, এতটা সুন্দর দেখুন। ওয়াও, তো এখানে স্বস্তিক রাখা হয়েছে, স্বস্তিক দিয়ে প্যান্ডেলটা বানানো হয়েছে। তো চলুন ভিতরে যাই, মায়ের প্রতিমাটা আপনারা দেখাই, দেখতে অনেকটাই সুন্দর এই প্যান্ডেলটা, একদম ইউনিক। আর মায়ের প্রতিমাটা জাস্ট লুকটা দেখুন। ভালোবাসার আলিঙ্গনে, বিজয় আর বিসর্জনে, আসছে বছর আবার হবে
সুরে সুর মিলিয়ে ও ভালোবাসার আলিঙ্গনে বিজয়ের বিসর্জনে ও আসছে বছর আবার হবে এক সুরে। তারপরে বন্ধুরা আমরা আই গেছি চেঙ্কুরি রোডের সামনে। আর এখানে দেখুন একটা পূজা পান্ডাল বানানো হয়েছে একটু ইউনিক। এখানে দেখুন পাহাড় দেখা যায় মানে কৈলাস পর্বত, আর এখানে নিচে আছে রাবণ আর উপরে আছে ভগবান শিব এবং মা পার্বতী। তো একবার রাবণ যখন কৈলাস পর্বত সহ ভগবানরে উঠাইয়া নিতে গিয়ে আসছিল তখন ওইটা একটা সিম্বল দেখানো হয়েছে। তো রাবণ এখানে অসফল হয়েছিল, কৈলাস পর্বত উঠাইতে পারছিল না। আর জাস্ট এখানে দেখুন রাবণে চেষ্টা করে পর্বত উঠাইবার লেগে। উপরে আছে ভগবান শিব এবং মা পার্বতী। তো একটু ইউনিক বানানো হয়েছে। তো চলুন বন্ধুরা পান্ডালের ভিতরে যাই আর আপনারা গিয়ে দেখাইবো মায়ের প্রতিমা। আর এখানে দেখুন জুবিনদার এখানে একটা শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে। প্রত্যেকটা প্যান্ডেলেই শিলচরের প্রত্যেকটা প্যান্ডেলেই এখানে জুবিনদার শ্রদ্ধাঞ্জলির একটা আলাদা করে ইয়ে করা হয়েছে, যেটা দেখে অনেকটা ভালো লাগছে। আর শিউলি ফুলের গন্ধে মাতে খুশি শারদরাতে লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। তারপরে বন্ধুরা আমরা আই গেছি চেঙ্কুরি রোডের পয়েন্টে একটু আগে আইয়া এখানে একটা পূজা পান্ডাল। তো প্রত্যেকবার এখানে তারা অনেক সুন্দর করিয়া কিছু না কিছু ইউনিক করার চেষ্টা করে। তো এইবার দেখুন বন্ধুরা তারা একটা পান্ডাল বানাইছে। তো আমি জানি না কি পান্ডাল বানানো হয়েছে, বাট দেখতে অনেকটা সুন্দর লাগে। তো আপনারা কমেন্টে নিশ্চয়ই করবেন আপনার জানা থাকে তো এই পান্ডালটা অ্যাকচুয়াল থিম কিতা। আর জাস্ট ওয়াও, এত সুন্দর লাগে এই পান্ডালটা। তো দেখতে কিছুটা বদ্রীনাথ টাইপের লাগে, বদ্রীনাথ, বাট জানি না কি হয়েছে। তো চলুন পান্ডালের ভিতরে যাই, মায়ের প্রতিমার দর্শন আপনারা করাই দিই। ভালোবাসার ওয়াও। তো বন্ধুরা মায়ের প্রতিমাটা দেখুন এত সুন্দর, ঘুমটা উমটা দেওয়া। আর এখানে দেখুন পাগড়ি পরা দুই সাইডে। ওয়াও, কি সুন্দর দেখুন এই মূর্তিগুলা। তো বন্ধুরা কমেন্টে নিশ্চয়ই করবা আপনার কোন প্রতিমাটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কোন পান্ডালটা আপনারা সবচেয়ে বেশি ভালো লাগছে, কমেন্টে নিশ্চয়ই করবা। তো তারপরে বন্ধুরা আমরা এই গেছি এনএন দত্ত রোডে। আর এনএন দত্ত রোডে একটা বড় করে পূজা হয়, খুব সুন্দর পূজা হয়। তো চলুন আপনারা দেখাইমু এনএন দত্ত রোডের পূজাটা। আপনার মধ্যে অনেকেই হয়তো শিলচরবাসী যারা আছে জানে না যে এনএন দত্ত রোডে একটা বড় পূজা হয়। তো চলুন আপনারা দেখাই দিই এনএন দত্ত রোডের পূজা। তো বন্ধুরা এনএন দত্ত রোডের এই পূজাটা অনেক বছর পুরনো, বাট আমরা ফার্স্ট টাইম এই বছর এনএন দত্ত রোডের পূজা দেখার লেগে আইছি, কেননা আমরা জানতাম না এনএন দত্ত রোডেও একটা বড় দুর্গা পূজা হয়। আর জাস্ট এই পান্ডালটা দেখুন এত সুন্দরভাবে বানাইছে, ওয়াও। তো বন্ধুরা এনএন দত্ত রোডের মতোই আমরা শিলচরে এবং শিলচরের আশেপাশে অনেক সুন্দর সুন্দর পূজা হয় যেগুলো আমরা জানি না। তো আপনারা যদি জানিয়ে থাকুন কমেন্টে নিশ্চয়ই আমার কইবা, আমি যেটা দেখাইবার চেষ্টা করবো আপনারা। আপাতত বন্ধুরা আমরা পান্ডালের ভিতরে যাই গিয়া এনএন দত্ত রোডের পূজা। তো চলুন মার প্রতিমার দর্শন আপনারা করাই দিই। সাজানো বরণডালা আকাশে মেঘের ভেলা চলছে ধনু জিনা। এনএন দত্ত রোডের এই পান্ডালের যে মায়ের প্রতিমাটা আপনারা দেখুন দেখতে অনেকটা সিলভারের মতো লাগে, মনে হয় যেমন সিলভার দিয়ে পুরা প্রতিমাটা বানানো হয়েছে। জাস্ট এখানে দেখুন আমি জুম করে আপনারা দেখাইলাম প্রত্যেকটা জিনিস, ইচ অ্যান্ড এভরিথিং, এখানে এভরি সিঙ্গেল আইটেম আপনারা দেখুন পুরাটা লাগে সিলভার দিয়ে বানানো হয়েছে, সিলভার অ্যান্ড ক্রিস্টাল কিছু দিয়ে বানানো হয়েছে। ওয়াও, কি দারুণ দেখুন, এত
এত সুন্দর প্রতিমা। তবে শিলচরের যে প্রত্যেকটা পান্ডালের এক একটা পান্ডাল ইউনিক এবং সঙ্গে সঙ্গে এক একটা পান্ডালের যে মায়ের প্রতিমাগুলো ইউনিক। মায়ের ওই বড় প্রতিমার সঙ্গে সঙ্গে এই যে ছোট প্রতিমাটা দেখুন কত সুন্দর, যে প্রতিমাটা পূজা করা হয় অরিজিনালি, এই প্রতিমাটা দেখুন কত সুন্দর। ওয়াও! লাগলো দোলা কাশের বনে, হিমেল শরৎ টানে, ষষ্ঠী চাওয়া পাওয়া আড্ডা সপ্তমীটা সেলফিতে সেজেছে আজ, অষ্টমী অঞ্জলি আর নবমী জাঁকজমকে। এরেন্দত্ত রোডের পূজা দেখে বন্ধুরা আমরা হাঁটতে হাঁটতে আই গেছি শ্মশান রোডের দিকে। আর শ্মশান রোডের এন্ট্রিতে এই পয়েন্টে এখানে একটা দুর্গাপূজা হয়, অনেক সুন্দর। আর দেখুন কত সুন্দর করে ধনুচি নাচর, মানুষ একদম ভিড় করিয়া দেখে। তারপরে বন্ধুরা আমরা গেছি দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোডের দুর্গাপূজায়। আর এখানে দেখুন পান্ডালটা একটু ইউনিক বানানো হয়েছে। তো চলুন ভিতরে গিয়ে মায়ের প্রতিমাটা দেখিলেই। আর এখানে পান্ডালটা দেখুন এত সুন্দর লাগে দেখতে। পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস, সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ। স্নেহের শিকড়ে একই যে সুর, ভালোবাসার গানে একই মানুষ একই জীবন একই সুর প্রাণ। তারপরে বন্ধুরা আমরা গেছি সুভাষনগরের দুর্গাবাড়ির যে পূজাটা হয় এখানে আমরা গেছি। আর জাস্ট প্যান্ডেলটা দেখুন এত অসাধারণ, এত সুন্দর। সঙ্গে বন্ধুরা এখানে যে লোকাল যারা আছে তারা সবাই মিলিয়া এখানে ধুনুচি নাচ করে, মানে অসাধারণ অসাধারণ। মানে প্যান্ডেলটা যেরকম দেখতে সুন্দর এবং এখানের যে পরিবেশটা এত সুন্দর লাগে দেখতে। চলুন আপনারাও দেখাই ধুনুচি নাচ আর এই প্যান্ডেলটা পুরোটা, মায়ের প্রতিমাও দেখবেন। বাঙালির দুর্গাপূজা আর ধুনুচি নাচ না হইলে কি হয়। তো বন্ধুরা দেখুন দিদিরা কি সুন্দর ধুনুচি নাচ করতেছে। তো চলুন আমরা একটু মণ্ডপের ভিতরে যাই, মায়ের আপনারা দর্শন করাই দেই মায়ের মূর্তিটা কিরকম হয়েছে। আর ধুনুচি নাচ দেখুন জোরে সোরে চলে। ওয়াও! তো এই মোমেন্টটা, এই যে এনজয়টা, এটাই আমরা চাই। আর দুর্গাপূজা এগুলো না হইলে তো দুর্গাপূজা মানে কোনো ভাইবই থাকে না। আর জাস্ট এখানে মায়ের মূর্তিটা দেখুন এত সুন্দর লাগে। ওয়াও!
কত গ্রেসফুল দেখুন মূর্তিটা, ওয়াও। তো তারপরে বন্ধুরা আমরা আই গেছি অম্বিকাপুরটির যে এখানে একটা স্কুল আছে, এখানে একটা পূজা হয় খুব সুন্দর। বাট দেখুন একটু আগে আমরা তুফান দিছিল, অনেকটা বৃষ্টি হয়েছিল, তো এই কারণে কারেন্ট গেছে গিয়ে। আর দেখুন এত সুন্দর পান্ডাল, বাট লাইটের অভাবে পান্ডালটা দেখতে একদম ভালো লাগে না। ওয়াও, দেখুন প্যান্ডেলটা দেখুন কি সুন্দরভাবে কারুকার্য করা। যদি লাইটিং হইতো দেখতে অনেকটাই সুন্দর লাগতো, বাট কারেন্ট দেখুন, কারেন্ট যাওয়ার পরে সব ব্যানার উড়িয়ে উড়িয়ে পড়ছে। দক্ষিণ অম্বিকাপুর দুর্গাপূজা কমিটি, ওয়াও কত সুন্দর দেখুন বানানো হয়েছে, সিম্পল বাট অনেকটা সুন্দর। তো চলুন ভিতরে যাই, মায়ের প্রতিমাটা দেখি, যদি লাইট থাকে ভিতরে তো দেখাইবো আপনারা। তো পুরো পান্ডালে দেখুন বন্ধুরা লাইট না থাকলেও মায়ের মূর্তিটা দেখুন দেখার মতো, ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও, এত সুন্দর মূর্তি আর ইউনিক, একদম ইউনিক, এত সুন্দর দেখুন মূর্তিটা দেখতে। তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে দেখানি, এত সুন্দরভাবে দেখানি মূর্তিগুলো, অরিজিনাল অ্যাকচুয়াল যে কালার দেখানি তা সম্ভব না, বাট আপনারা যদি আইন দেখতে পারবা, এত সুন্দর মূর্তি, মায়ের এই প্রতিমাটা এত সুন্দর লাগছে আমার কাছে, ওয়াও। তো তারপরে বন্ধুরা আমরা আই গেছি অম্বিকাপুরটির চৌরঙ্গিতে, আর এখানে একটা পূজা হয় দেখার মতো, জাস্ট রোডের উপরে এই পূজাটা হয়। তো চলুন আপনাদের পূজাটা দেখাই। দূর থেকে দেখুন পান্ডালটা দেখতে এতটা সুন্দর লাগে, যদিও এখানে কারেন্ট নাই, তুফান হওয়ার পরে সব কারেন্ট গেছে গিয়া, বাট পান্ডালের যে লাইটটা এখনো আছে, যে কারণে দেখুন আপনারা আমি দেখাইতে পারতেছি। জাস্ট পান্ডালটা দেখুন এত সুন্দর লাগে, ওয়াও। তো চলুন বন্ধুরা পুরো পান্ডালের ভিতরে যাই, আর মায়ের যে মূর্তিটা আছে, মায়ের যে প্রতিমা আছে, ওইটা আপনারা দর্শন করাই। সো ফাইনালি বন্ধুরা আমরা অম্বিকাটির পূজাগুলো দেখা শেষ, খুব সুন্দর সুন্দর পূজা হয়েছে, বাট কারেন্টের লিগা দেখতে অতটা মজা লাগে না, এতটাই তুফান দিছে। তারপরে বন্ধুরা আমরা আই গেছি শিলংপট্টিতে এখানে অনেক একটা সুন্দর একটা দুর্গা পূজা হয়েছে। তো আমি আগে আপনার আমার ভিডিও দেখাইছিলাম, বোতল দিয়ে আস্তাটা পান্ডালটা বানানো হয়েছে, ওই পূজাতে আমরা আই গেছি। আর এই পূজার গেটটা আপনারা দেখরা ভগবান শ্রী রাম দিয়া আর রাম মন্দির দিয়া বানানো হয়েছে, খুব সুন্দর লাগে দেখুন। অ্যাটলিস্ট এটা তুফানে পড়ছে না, যাই হোক আমরা লাইটিংটা দেখতে পারি। আর তো বন্ধুরা আপনারা দেখতে পারা শিলংপট্টির যে পূজাটা, উপরের যে পুরো ডিজাইনটা আপনারা দেখরা সম্পূর্ণটা বোতল দিয়ে বানানো হয়েছে। আর সবচেয়ে মজার জিনিস এখানে দেখুন ছোট ছোট পুতুল দিয়ে, মানে এটা প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, ওয়াও। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পারা এই যে পুরো ডিজাইনটা প্লাস্টিকের বোতল দিয়ে করা হয়েছে, ওয়াও কত সুন্দর লাগে দেখুন। আমরা প্লাস্টিকের বোতল আস্তে আস্তে ফেলাই দিই, বাট এখানে দেখো এই পান্ডালটার মধ্যে প্লাস্টিকের বোতল দিয়ে দেখুন এত সুন্দর পান্ডাল বানানো হয়েছে। তো রিউজ করতে তারা থেকে শিখতে লাগবো আমরা। আর জাস্ট পান্ডালের ভিতরটা আমরা ঢুকি আর এত সুন্দর লাগে দেখুন, বাঁশ দিয়ে বানানো হয়েছে। তো বন্ধুরা এই পান্ডালের যে মায়ের মূর্তিটা দেখুন কি অপূর্ব দেখতে, দেখুন কত সুন্দর এই মূর্তিটা,
ওয়াও, তো আমি ভাষায় প্রকাশ করতে পারতাম না। আমি সামনের থেকে দেখি আর এতটা সুন্দর লাগে, লাগে পুরোটা ক্রিস্টাল পাথর দিয়ে বানানো হয়েছে এরকম লাগে, বাট আমি জানি না অ্যাকচুয়াল কিতা দিয়ে বানানো হয়েছে। আর পুরোটা পান্ডাল দেখুন, ডিস্ক আছে না, ডিস্ক আগে যে আমরা সিডি ক্যাসেট বানা যেতাম ওই ডিস্ক দিয়ে বানানো হয়েছে, মানে ডিজাইন করা হয়েছে। ওয়াও, সো ফাইনালি বন্ধুরা, আজকের অষ্টমী রাতে শিলচরের পুজো আমরা দেখা শেষ। নেক্সট আপনার নবমী রাত্রে বাকি পুজোগুলো আপনারা দেখাইমু। হোপ এই পূজার প্যান্ডেলগুলো আপনার খুব ভালো লাগছে, সঙ্গে মূর্তিগুলো অনেকই অসাধারণ ও অপূর্ব ছিল। তো প্লিজ আপনার কমেন্টে কইবা সবচেয়ে বেস্ট আপনার পান্ডাল আর সবচেয়ে বেস্ট মূর্তি আপনার কোনটা লাগছে, প্লিজ কমেন্টে নিশ্চয়ই জানাইবা। আর এই পান্ডালটা দেখুন এত সুন্দর লাগছে, সিম্পল বাট খুব সুন্দর। তো হোপ ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবা। তো আবার দেখা হইব নেক্সট ভিডিওতে। জয় মা দুর্গা।